নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আমরা মাকসাদুস সানি ফিল মানসুবাত শুরু করেছিলাম নাকি? হ্যাঁ, যে কি বলছে কিসমে আউয়ালের বাবে আউয়ালের মোকদ্দমা শেষে মাকসাদে আউয়াল শেষ, এরপরে মাকসাদে সানি নাকি? এই মাকসাদে সানি হলো মানসুবাত সম্পর্কে। আর এই মানসুবাত কয়টি বলছিলেন? 12টি নাকি? তো মানসুব কাকে বলা হয়? যে ইসিমকে নসব হবে। কি হবে? যে ইসিমকে নসব হবে তাই কি বলা হয়? মানসুব। আর নসব হয় কয়টি জিনিস দ্বারা? 4টি জিনিস দ্বারা। জবর, জের, আলিফ, ইয়া। এই 4টা জিনিস দ্বারা নসব হয়। এই 4টা জিনিস যার উপরে থাকবে তাকে বলা হবে কি? মানসুব। যে ইসিমের উপর থাকবে তাকে বলা হয় মানসুব। মানসুব ইসিম। বুঝেছে? আর এই নসবটি 3 ভাবে হয় বলছিলাম। যে লফজান, তাকদিরান, মহাল্লান। নসবটা লফজান হইতে পারে, তাকদিরান হইতে পারে, মহাল্লান হইতে পারে। তো মহাল্লান হবে শুধু মাবনিকে, বুঝেছি না? আর লফজান তাকদিরান হবে ইসমে মুরাবকে, যেটা আমরা 16 প্রকার থেকে দেখতে পাই নাকি? তো মানসুবাতের 1 নাম্বার কি ছিল? মাফউলে মুতলাক। 2 নম্বরে মাফউলে বিহি। 3 নাম্বার মাফউলে ফি। 4 মাফউলে লাহু। 5 মাফউলে মাহু। 6 হাল। 7 তামিজ। 8 মুস্তাসনা। 9 ইসমু ইন্না ওয়া ফাতাহা। 10 খবরু কানা ওয়া ফাতাহা। 11 আল মানসুব আল্লাতি লিনাফিল জিন্স, মানে ইসমু লিনাফি জিন্স। 12 শেষ। 13 12 খবরু মাওয়ালা আল মুশাবাহাতাইনি বিলাইসা। এই হলো 12টি নাকি? 1 নাম্বার কি ছিল? মাফউলে মুতলাক, আল মাফউলুল মুতলাক নাকি? তো মাফউলে মুতলাকের সংজ্ঞা পড়েছি, এরপরে মাফউলে মুতলাকের প্রকার পড়েছি নাকি? 2টা পড়েছি। তো মাফউলে মুতলাকের সংজ্ঞা মুসান্নিফ কি বলছিলেন? যেটা এমন মাসদার হবে যেটা তার পূর্বের ফেলের অর্থ দেবে। এখানে আমরা 3টা বিষয় বলছিলাম, যে এটা হবে একটা মাসদার। প্রথম শর্ত কি? মাসদার দিতে হবে। 2 নম্বর হলো এর পূর্বে ফেল থাকবে। 3 নম্বর হলো ওই ফেল আর মাসদার অর্থ একই হবে। কথা ক্লিয়ার? এই হলো মাফউলে মুতলাক। যেমন জরাবতু জাইদান জরবান। তো এই যে জরাবতু, জরবা ফেল, এখানে জরবান মাসদার। এই ফেল আর মাসদার উভয়ের অর্থ কি? একই। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবা, যে একটা ফেলের কয়টা অংশ? 3 অংশ। একটা ফেল কয়টা অংশ? 3 অংশ। কি কি? মাসদার, ফাইল আর জামানা। এই যে মাসদার মাফউল মুতলাকটা না, ওই ফেলেরই একটা অংশ। কার অংশ? ওই ফেলের মধ্যে একটা অংশ আছে মাসদার না, ওই মাসদার ওখানে আছে, ওটাকে আবার বাইরে নিয়ে চলে আসছে। জরাবতু জাইদান জরবান। তো জরাবতুর মধ্যে একটা জরব আছে, আবার বাইরে আরেকটা কি জরবান নিয়ে আসা হলো না? এই 2 বার মাসদার হয়ে গেল। তো 2 বার যখন একটা জিনিস হয়ে যায় তখন তাই কি বলা হয়? তাকিদ। ওই তাবের মধ্যে নাহ মিলে পড়েছে না, তাকিদ, তাকিদ হয়ে গেল। কথা ক্লিয়ার? তাহলে এই যে মাফউল মুতলাক, এটা নতুন জিনিস না, ওই ফেল থেকে কি করা হয়েছে? ওর যে 3টা অংশ, তার মধ্যে একটা মাসদার, ওই মাসদারকে কি করা হয়েছে? এখানে বের করা হয়েছে। কথা বুঝে গেছে? এই ছিল মাফউলে মুতলাক। এই নতুন একটা কথা বলে দিলাম, মনে রাখলে ভালো, না ভুলে যাও তো আরো ভালো, সমস্যা নাই। হ্যাঁ, এরপরে বলছিলাম যে মাফউলে মুতলাক হলো 3 প্রকার। কয় প্রকার? হ্যাঁ, অর্থাৎ মাফউলে মুতলাককে নিয়ে আসা হয় 3টি কারণে। কয় কারণে? হ্যাঁ, এই জন্য আমরা 3 প্রকারও বলতে পারি, সমস্যা নেই। তো প্রথমটা ছিল কি? তাকিদ। ওই ফেলকে তাকিদ দেওয়ার জন্য। কাকে? ফেলকে তাকিদ দেওয়া। তো ফেলকে তাকিদ দেওয়ার মানে কি? এর অর্থ কি? ফেলকে তাকিদ দেওয়ার মানে হলো ওই ফেল থেকে 2টা জিনিস দূর করবে। কয়টা? 2টা। একটা হলো কি? মাজাজি অর্থ, মানে তার হাকিকি অর্থ, আসল অর্থ বাদ দিয়ে অন্য অর্থে ব্যবহার হওয়ার কি থাকে? সম্ভাবনা থাকে। ওটা কি করা? দূর করে দিবে। এরপরে যে গালাত, ফেলটা ভুল করে মুখ দিয়ে উচ্চারণ হওয়ার যে একটা সম্ভাবনা, এটাও কি করবে?
দূর করে দেবে। যেমন জরাবতু জায়দান জরবান, তার মানে জরাবতু জায়দান, আমি জায়দকে মেরেছি। তো মেরেছি বলতে কড়া শাসন করি, কঠিন শাসন করেছি। এই কঠিন শাসনটাকে কি বলছি আমি? মায়ের বলছি। তো এটা কি হলো? মাজাজি অর্থ, অন্য অর্থ হওয়ার সম্ভাবনা আছে না? কিন্তু জরবান যখন বলবে পরে, যে জরাবতু জায়দান জরবান, তখন অর্থ কি হবে? যে জরব যেটা সেটাই হয়েছে। জরব বলতে আরেকটা যে অর্থ মাঝে অর্থ শাসন করা, কড়া শাসন করা, এটা না। জরব যেটা বোঝায় সেটাই হয়েছে। কথা পেয়েছি? হ্যাঁ। আমি বললাম জরাবতু জায়দান, জায়েদকে আমি মেরেছি। তো এখানে জরাবতু, এটা ভুল কোনো তার মুখ থেকে কি হতে পারে? উচ্চারণ বের হইতে পারে না? হ্যাঁ, কিন্তু দ্বিতীয়বার যখন বলবো তখন নিশ্চিত হয়ে যাবে যে না, এটা ভুল করে বের হয় নাই, এটা আসলেই ইচ্ছাকৃত এটাকে বলা হয়েছে। জরাবতু জায়দান জরবান, তাহলে অর্থ কি হবে? যে জায়েদকে আমি প্রকৃতিও মাইরটাই মেরেছি বা আসলেই মেরেছি। জরব যেটাকে মানুষ বুঝে, মানুষ যেটাকে জরব বলে, সেটাই হয়েছে। কথা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, এটা হলো তাকিদ। এরপরে আদা নাও নাকি? নাও, নাও মানে ধরন, স্টাইল, পদ্ধতি, বুঝেছো না? মানে ওই ফেলের পদ্ধতি বোঝাবে, মানে ফেলটা কি পদ্ধতিতে হয়েছে, ফেল কি পদ্ধতিতে হয়েছে এটা বোঝাবে। এরপরে আদাদ, ফেলটা কয়বার হয়েছে, একবার হয়েছে না দুইবার হয়েছে না তিনবার হয়েছে, কয়বার হয়েছে, সংখ্যা বোঝাবে। কথা বুঝে গেছে না? সংখ্যা বোঝাবে। তো এখানে তোমাদেরকে আমি তিনটা ওজন বলছিলাম। কয়টা ওজন? হ্যাঁ, একটা হলো ফুলাতুন, ফা কালেমায় পেশ, ফালাতুন, ফা কালেমায় জবর, আর ফিলাতুন, ফা কালেমায় জের। তো ফুলাতুন যেটা, এটা একটা পরিমাণ বোঝায়, যেমন লুকমাতুন, উকলাতুন, নির্দিষ্ট একটা পরিমাণ, এক লুকমা একটা পরিমাণ বোঝায়। এটা মাফুলে মুতলাকের মধ্যে আসবে না, এটা এমনিতে স্বাভাবিক ব্যবহার হয়, কিন্তু এর সাথে একটা মিল আছে, জন্য বলে দিলাম। এবারে ফালাতুন আর ফেলাতুন, এই দুইটা ওজন কি মাফুলে মুতলাকের জন্য ব্যবহার হয়। ফালাতুন, ফা কালেমায় জবর, এটা ব্যবহার হয় সংখ্যা বোঝানোর জন্য। আর ফেলাতুন, আইন কালামায় জের, এটা ব্যবহার হয় নাও মানে ধরন, ধরন পদ্ধতি বোঝানোর জন্য। কথা বুঝে গেছে? যেমন ধরো, আমি যদি সংখ্যা বোঝাই যে একবার মেরেছি, আর কি হবে? জরাবতু জায়দান জরবান, আমি দুইবার মেরেছি। জরাবতু জায়দান জরবাইনি, জর জরবাতাইনি, জরবাতান। জরাবতু জায়দান জরবাতান, একবার মেরেছি। দুইবার মেরেছি, জরাবতু জায়দান জরবাতাইনি, দুইবার মেরেছি। তিনবার মেরেছি, হ্যাঁ, জরবাতিন তো জমা হয়ে গেল। এটা নির্দিষ্ট তিন বুঝাবে? এটা চার পাঁচ ছয়, তিনের অধিক বুঝাবে না। কিন্তু তিন যখন বলবো তখন কি বলতে হবে? সালাসা জরবাতিন, আদাদ নিয়ে আসতে হবে। বুঝে গেছি না? যদি চারবার মেরেছি তাহলে আরবা, হ্যাঁ, জরাবতু জায়দান আরবা জরবাতিন, চারবার মেরেছি। কথা ক্লিয়ার? হ্যাঁ। আর ধরন, যেমন আমি জায়েদকে এক প্রকারের মায়ের মেরেছি, এক ধরনের মায়ের মেরেছি, আর কি হবে? জরাবতু জায়দান জিরবাতান, এক ধরনের মায়ের মেরেছি। যদি বলি শিক্ষকের মতো মেরেছি, তাহলে জিরবাতানকে মুআল্লিমের দিকে যাবত করে দিতে হবে। জরাবতু জায়দান জিরবাতাল মুআল্লিমি। কথা বুঝে গেছি না? যে আমি এক ধরনের বসা বসেছি। জালাস্তু জিলসাতান, জালাস্তু জিলসাতান, নাকি? যদি বলি কারি সাহেবের মতো বসেছি, হ্যাঁ। যদি বলি আমি একবার বসেছি, হ্যাঁ, জালাস্তু জালসাতান, দুইবার বসেছি, জালাস্তু জালসাতাইনি। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এইগুলো ছিল আমাদের পিছনের পড়া। এখানে যে কথাটা বলবে, যে এই যে ফেল আছে না আর মাজদার আছে না, ফেল মাজদার উভয়ের অর্থটা কি হবে? এক হবে। অর্থ একই হবে বলছে, লফজ একই হবে বলেছে যে উভয় মাদ্দা একই হবে বলছে, বা উভয়ের বাব একই হবে বলছে, হবে না। অর্থ এক হইতে হবে। কি হইতে হবে? তাহলে এখানে এই যে মাজদারটা, ওই কি বলছে যে যে ফেল আছে না, এই ফেলের মধ্যে শুধু অর্থ এক হইলে হয়ে যাবে। যদি মাদ্দাও ভিন্ন হইতে পারে, উভয়ের মাদ্দা ভিন্ন হইতে পারে, উভয়ের বাবও ভিন্ন হইতে পারে, মাদ্দা বাব উভয় ভিন্ন হইতে পারে। কথা বুঝে গেছে না? তিন সুরাত হয়ে গেল। কয় সুরাত? যে মাজদার আর ওই ফেল উভয়ের বাব ভিন্ন হইতে পারে, মাদ্দাও ভিন্ন হইতে পারে, বাব মাদ্দা উভয় ভিন্ন হইতে পারে, সমস্যা নাই, অর্থ একটাই থাকতে হবে। কি অর্থ?
একটাই থাকতে হবে। কথা বুঝে গেছে না? যেমন ধরো উভয়ের মাদ্দা ভিন্ন, জালাস্তু কুউদান, জালাস্তু জুলুসান, কুউদান বা ক্বাদতু জুলুসান, ক্বাদতু মানে কি আমি বসেছি, জুলুসান তো যে একই অর্থ না, কিন্তু যে ক্বাদা আর জালাসা উভয়ের অর্থ একই কিনা, কিন্তু মাদ্দা ওর কফ আইন দার এ জিম লাম সিন জালাসা মাদ্দা ভিন্ন না, মাদ্দা ভিন্ন কিন্তু অর্থ একই। কথা বুঝে গেছে? এরপরে বাপ ভিন্ন, মাদ্দা একই, বাপ ভিন্ন। যেমন আম্বাতাল্লাহ, আম্বাতা ইউমবিতু ইমবাতান, কোন বাপ? আম্বাতাল্লাহ, আল্লাহ উৎপন্ন করেছেন, নাবাতান উৎপন্ন করেছেন। তো নাবাত, নাবাত এটা কি? নাবাত মানে কি? উৎপন্ন করা। আম্বাতা মানে কি করা? উৎপন্ন করা। অর্থে একই, কিন্তু আম্বাতা ইউমবিতু ভাবে বিফাল আর নাবাতা ইয়াম্বুতু ভাবে না সায়ান্স। কথা বুঝে গেছো না? মাদ্দায় কিন্তু কি বাব ভিন্ন, মাদ্দাও ভিন্ন বাবও ভিন্ন। যেমন কি ওই যে কোরআনে আছে ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, আছে না? ফাআউজাসা ভয় পেল, ফি নাফসিহি মনে মনে, খিফাতান ভয় পেল, মূসা মূসা আলাইহিস সালাম। তো আউজাসা ভয় পাওয়া, খিফাতানও ভয় পাওয়া, কিন্তু আউজাসা কোন বাব? আর খাফা ইয়াখাফু ফাতা ইয়াফতাহু বাব আলাদা, আর মাদ্দা আউজাসা ওয়াও জিন সিম মাদ্দা আলাদা, আর খাফা খ ওয়াও ফা মাদ্দা আলাদা, মাদ্দাও আলাদা বাবও আলাদা, কিন্তু অর্থ কি একই। সব আলাদা হয়ে যাক গিয়া, অর্থ এক হইলেই হয়ে যাবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাই বলছে যে ওয়াকাদ ইয়াকুনু মিন গায়রি লাফজিল ফিলিল মাযকুর, ওয়াকাদ ইয়াকুনু, ইয়াকুনুর মধ্যে হুয়া আছে মানে কি আল মাফউলুল মুতলাক। হ্যাঁ, ওয়াকাদ ইয়াকুনু, আর এই মাফউলুল মুতলাকটি হয়ে থাকে কখনো কখনো মিন গায়রি লাফজিল ফিলিল মাযকুর, উল্লিখিত ফেলের লফজ ছাড়া, উল্লিখিত ফেলের লফজ ছাড়া মানে কি মাদ্দা ভিন্ন, ওর লফজ আলাদা ওর মাদ্দা আলাদা, আর মাজদারের মাফউল মুতলাকের মাজদার এর মাদ্দা আলাদা। ওয়াকাদ ইয়াকুনু, আর মাফউল মুতলাকটি হয়ে থাকে মিন গায়রি লাফজিল ফিলিল মাযকুর, উল্লিখিত লফজের, উল্লিখিত ফেলের লফজের ছাড়া, মানে উল্লিখিত ফেলের মাদ্দা ছাড়া মাফউল মুতলাকটি হয়ে থাকে। নাহবু ক্বাদতু জুলুসান, ক্বাদতু জুলুসান, ক্বাদতু আমি বসেছি, জুলুসান আসলেই বুঝেছি, মানে বসা যেটা সেটাই বসেছি। তো উভয়ের মাদ্দা কি আলাদা, কিন্তু অর্থ কি একই। কথা বুঝছো? এখানে একটা কথা অতিরিক্ত, যে এই যে ক্বাদা জালাসা মানে বসা একই, ক্বাদা জালাসা বসা একই, এখন এটা মাফউলে মুতলাক হবে। কিন্তু ক্বাদা এটা যদি আর জালাসা দুটার মধ্যে কি করা হয়, পার্থক্য করা হয়, তাহলে মাফউলে মুতলাক হবে না। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, যদি পার্থক্য করে দাও, কি করে দাও? যেমন ক্বাদা মানে হলো শুয়ে থেকে বসা, আর জালাসা হলো দাঁড়িয়ে থেকে বসা। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তাইলে ক্বাদা হলো কি শুয়ে থেকে বসা, আর জালাসা হলো দাঁড়িয়ে থেকে বসা। বুঝে গেছো না? এরকম যখন হবে তখন কি আলাদা আলাদা হয়ে গেল না? হ্যাঁ, কিন্তু এখন ক্বাদা জালাসা এগুলো পার্থক্য কম করে একই অর্থে বসা অর্থে ব্যবহার হয়। কি অর্থে? কথা বুঝে গেছে? তো এখানে হলো মাদ্দা ভিন্ন। এরপর হলো ওয়া আম্বাতা নাবাতান, ওয়া আম্বাতা নাবাতান তিনি উৎপন্ন করেছেন। তো আম্বাতা মানে উৎপন্ন করা, নাবাতান মানে উৎপন্ন করা, তাইলে অর্থ একই, কিন্তু আম্বাতা নাবাতান উভয়ের মাদ্দা একই না, মাদ্দা কি, কিন্তু ভাব ভিন্ন, ভাব আলাদা আলাদা। কথা বুঝে গেছে? তাহলে এখানে কয়টা সূরা হলো, যে মাজদার আর মাফউলে মুতলাক উভয়ের মানে মাদ্দা একই হইতে পারে, মাদ্দা একই হইতে পারে, মাদ্দা ভিন্ন হইতে পারে, বাব একই হইতে পারে, বাব ভিন্ন হইতে পারে, মাদ্দা বাব সব দিক থেকেই ভিন্ন হতে পারে, অর্থ একই হইলে হইবে, অর্থ একটা হইতে হবে। কথা বুঝে গেছে না? হ্যাঁ, কথা বুঝে গেছে? কি বললাম, যে মাদ্দা একই হইতে পারে, মাদ্দা একই হইতে পারে, বাবও একই হইতে পারে, মাদ্দা ভিন্ন হইতে পারে, বাবও ভিন্ন হইতে পারে, মাদ্দা বাব দুটাই ভিন্ন হইতে পারে। কথা বুঝে গেছে? হ্যাঁ, আর এক দিদি বলো, যে মাদ্দা ভিন্ন হইতে পারে, বাব ভিন্ন হইতে পারে, মাদ্দা বাব সবই ভিন্ন হইতে পারে। বুঝেছে না? শুধু কি থাকবে, অর্থ একটা হলেই হয়ে যাবে। কথা ক্লিয়ার?
হুম। এ প্রথম একটা কথা ছিল, একটাই কথা নাকি? যে মাসদার আর ওই ফেলের মাদ্দা বাব কি হতে পারে? ভিন্ন হতে পারে। ওয়াকাদ ইউহযাফু ফি'লুহু লিকিয়ামি কারিনাতিন, আর এর ফেলকে হজব করা হয় কখনো, কখনো মাফুল মুতলাক আছে না? এর ফেল জরাবতু যায়দান জরবান, এই যে জরাবতু ফেলটা আছে না? এই ফেলটাকে কখনো, কখনো হজব করা যায়। কি করা যায়? হজব করা যায়। কথা বুঝে গেছে? হুম। তো হজব হয় ২ ভাবে। কয়ভাবে? হুম। হজব হবে কয়ভাবে? ২ ভাবে। বুঝে গেছে? একটা হলো কি বলছে যে সেমাআন, আরেকটা হলো কি? কিয়াসান। একটা হলো কি? সেমাআন, আরেকটা হলো কিয়াসান। তো সেমাআন মানে শুনে, শুনে আরবরা হজব করে এজন্য আমরা হজব করে দিব। তো এখানে আরবরা যেখানে হজব করবে সেখানে আমাদেরকে হজব করতে হবে। যেখানে হজব করবে না সেখানে হজব করবে না। এটা সেমাআন। বুঝে গেছে না? আরেকটা হলো কি? কিয়াসান। কায়দার আলোকে। তোমাকে কায়দা দিয়ে দিবে যে হ্যাঁ, এই নিয়মগুলো যেখানে পাওয়া যাবে সেখানে হজব করতে পারবে। তুমি একা, একা পারবে। তো সেমাআন আরটা কি? কিয়াসান। তো মাফুল মুতলাকের ফেলকে হজব করা হয় কয়ভাবে? সেমাআন, কিয়াসান। সেমাআন মানে আরবদের থেকে শুনে, শুনে। বুঝেছ না? আরবরা হজব করে তাই আমাদেরকে হজব করতে হবে। যেখানে হজব করবে সেখানে আমাদের হজব করতে হবে। আমরা একা, একা হজব করতে পারব না। আর কিয়াসান হলো কিছু নিয়ম নীতির আলোকে যেখানে হজব করা হয়। নিয়ম বলে দিবে, এই নিয়ম বা এই কায়দারা যেখানে পাওয়া যাবে সেখানে হজব করে দিবে। তুমি একা, একা হজব করে দিবে। আরবদের শুনতে হবে না। কথা বুঝে গেছি? তো সেমাআন হজব আরো ২ প্রকার। সেমাআন হজব আবার কয় প্রকার? ২ প্রকার। বুঝে গেছি না? জাওয়াজান, আরেকটা হলো উজুবান। হজব করা জায়েজ। আরেকটা হলো হজব করা ওয়াজিব। কথা ক্লিয়ার? আ? তাহলে সেমাআন আবার কয় প্রকার হলো? ২ প্রকার। কি, কি? হজব করা জায়েজ, আরেকটা হলো হজব করা ওয়াজিব। তাহলে যে ওয়াকাদ ইউহযাফু, আর কখনো, কখনো হজব করা হয় ফি'লুহু, এই হুর মারটা কি? আল মাফুল মুতলাক। মাফুল মুতলাককে হজব ফেলকে মাফুল মুতলাকের ফেলকে হজব করা হয় লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়। লিকিয়ামে কারিনাতিন, কারিনা। কিয়াম মানে কি? থাকা। ওজুদ। ওজুদে কারিনা এর আগে গেছে না? এখানে কিয়ামে কারিনা। কিয়াম মানে কি? থাকা। লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়। কারিনা থাকার সময়। এখানে অনেক অর্থ করবে কারিনা থাকার কারণে হজব করা হয়, কারিনা থাকার কারণে। তো কারিনা থাকার কারণে যদি হয় তাহলে হজব করা ওয়াজিব হয়ে গেল। কারণ কারিনা থাকার কারণে হজব করা হয়। তো কারিনা থাকলে তাহলে কি করতে হবে? হজব করতে হবে। তাহলে কারিনা থাকলে হজব করা ওয়াজিব হয়ে গেল না? এখানে বলতে হবে কি? কারিনা থাকার সময়। কিসের সময়? কারিনা যখন থাকবে ইচ্ছা করে হজব করতে পারবে বা রাখতে পারবে। কথা বুঝতে পারো নাই? যদি বলো কারিনা থাকার কারণে, তখন কারণ যদি বলো তখন কি ওয়াজিব হয়ে যাবে? যে কারিনা থাকার কারণে হজব করা হয়। তো কারিনা যখন থাকবে হজব করে দিতে হবে। ওয়াজিব হয়ে গেল না? হ্যাঁ, তো অর্থ কিভাবে করতে হবে? কারিনা থাকার সময়। এখানে লাম আছে না? লাম এটার অর্থ হলো কি? ওয়াক্ত। লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়। জাওয়াজান, জায়েজ ভাবে। একটু আগে বলবে, একটু পরে বলবে কি? ওয়া উজুবান, বলবে না? হুম। তাহলে হজব করা জায়েজ। কা কওলিকা লিল কাদিমি, এনারা খেয়াল রাখবা যে যখনই হজবের কথা বলবে যেখানেই বলুক না কেন কারিনা লাগবে। কি লাগবে? যেখানেই হজব করুক, যেখানেই হজব করার কথা বলবে সেখানে কি থাকতে হবে? কারিনা থাকতে হবে। বুঝে গেছি না? তো কারিনা কাকে বলা হয় বলছিলাম? হুয়া আমরুন ইশিরু ইলাল মাতলুব, এমন একটা বিষয় যেটা মূল উদ্দেশ্যের দিকে ইশারা করবে। এখানে কে হজব আছে ওটা বলে দিবে। এরকম একটা বিষয় থাকবে। তো এটা ২ ভাবে হয়। কয়ভাবে? হ্যাঁ, একটা হলো লফজান কারিনা, একটা হলো কারিনায়ে লফজিয়া, একটা হলো কারিনায়ে হালিয়া। কারিনায়ে লফজিয়া আর একটা কি? হ্যাঁ, কারিনায়ে লফজিয়া, যেটা লফজের মধ্যে কি থাকবে? উল্লেখ থাকবে। আর কারিনায়ে হালিয়া যেটা হালত বলে দিবে। কি বলে দিবে? হালত। বুঝে গেছে? সামনে বুঝতে পারবে। সামনে ধরো। কাকাউলিকা লিল কাদিমি খায়রা মাকদামিন, যেমন ধরো কি বলছে, একজন আসলো সফর থেকে তোমার বাড়িতে আসলো। বুঝেছ না? সে আসলো, কি করলো? তা আসা কাজটা করলো না এখন? আসা কাজটা স্বয়ং করলো। বুঝেছ না? তো এখন আসলো, তো তুমি তাকে স্বাগত জানাচ্ছ না? তখন তাকে বলছো কি? কি বলবা? যে কদিমতা কুদুমান খায়রা মাকদামিন। কি বলছো? কদিমতা কুদুমান খায়রা মাকদামিন।
যে আপনি ভালো উত্তম আগমন করেছেন, কদিমতা আগমন করেছেন, কুদুমান খায়রা মাকদামিন উত্তম আগমন, কুদুমান খায়রা মাকদামিন কি উত্তম আগমন। এখন এই যে কদিমতা ফেলটা বলা তো দরকার নাই, কারণ কদিমতা ফেলে এখন তো সে করলো, এখনো আগমন কাজটা করলো না সে, বুঝতে পারে নাই, এখন সে কি করলো আগমন কাজটা করলো না, সেটা না বললেও কি বোঝা যাবে যে আগমনের কথা বলছে, তাহলে কদিমটা কি করে দিলা হজব করে দিস, এভাবে কি করে দেওয়া হয়। তো এই যে কদিমটাকে হজব করে দেওয়া হলো কিসের কারণে, কারিনা থাকে এই জন্য, কারিনা আছে না এখানে, কারিনাটা কি কারণে হালিয়া, হালত বলে দিচ্ছে, হালত বলে দিবে যেখানে কাদিমতা ফেল কি আছে হজব আছে। কেমনে বললো যে কদিমটা আগমন করা কাজটা এখনো তো সে করলো না, এখনো তো আসলো না, হ্যাঁ এটা হলো কি হালত অবস্থা, কথা বুঝে গেছে। হুম, তো কাকাউলিকা লিল কাদেমে যেমন কি আগমনকারী, কাকাউলিকা তোমার কথা লিল কাদেমে কাকে আগমনকারীকে, যে কি করলো আগমন করছে তাকে বলছে কি খয়রা মাকদামিন, কি বললা খয়রা মাকদামিন। তো এর আসলে কি ছিল, এর সামনে দেওয়া আছে আয়, অর্থাৎ কদিমতা কুদুমান খয়রা মাকদামিন, কদিমতা ফেল, কদিমা ফেল, তাজমির মারুফ মহল্লান ফাইল, কুদুমান মনসুব লফজান মাউসুফ, নাকিরা না, নাকিরা পর নাকিরা আছে মাউসুফ, খয়রা মনসুব লফজান মুজাফ, মাকদামিন, মাকদামিন মজরুর লফজান মজরুর, যার মজরুর মিলে মুতাআল যার ওই মুজাফিলাই, মাকদামিন মজরুর লফজান মুজাফিলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে কি হলো সিফাত, কুদুমান মৌসুফের মৌসুফ সিফাত মিলে কি হয়ে গেল মাফলে মুতলাক কদিমতা ফেলিন। কুদুমান এমন আগমন খয়রা মাকদামিন যেটা উত্তম আগমন, বুঝেছ না, কুদুমান এটাও মাজদার, মাকদামন এটাও কি মাজদার, এখানে মিম মিম যেটা আছে এটাকে বলে মাজদারে মিমি, কি বলা হয় মাজদারের উপর যে মিম থাকে অতিরিক্ত এটাকে বলে কি মাজদারে মিমি। তো কুদুমান এটাও মাজদার, মাকদামিন এটাও কি মাজদার, কথা বুঝতে পারো নাই, হ্যাঁ হ্যাঁ, তাইলে কুদুমান মুসিবত অর্থ করো এমন আগমন, খয়রা মাকদামিন যেটা উত্তম, উত্তম আগমন না, তাহলে এটাকে একসাথে অর্থ কি হবে উত্তম আগমন, তাহলে কদিমতা কুদুমান খয়রা মাকদামিন তুমি উত্তম আগমন করলা, এটা অর্থ হলো না, কথা বুঝছো কি। হ্যাঁ, তো এখন কদিমতাকে হজব করে দিল, কি করে দিল কদিমতাকে হজব করে দিল, তো কদিমতা হজব করে দিল, এরপর কি থাকলো কুদুমান খয়রা মাকদামিন, কি থাকলো, তো এখন কুদুমান মৌসুফ না, এ মৌসুফকে হজব করে দিয়ে তার স্থানে সিফাতকে বসিয়ে দিল খয়রা মাকদামিন, মৌসুফকে হজব করে দিয়ে তার স্থানে কাকে বসালো খয়রা মাকদামিনকে বসিয়ে দিল, কথা বুঝে গেছে। এই যে খয়রা মাকদামিন এখন কি হয়ে গেল, এখন মাফুল মুতলাক হয়ে গেল, কথা বুঝতে পার নাই, খয়রা মাকদামিন আছে কার স্থানে কুদুমার স্থানে না, তো কুদুমানটা কি ছিল মাফুল মুতলাক, তো ওর স্থানে যে থাকবে সেও কি হয়ে যাবে, কথা বুঝতে পার নাই, হ্যাঁ এখন খয়রা মাকদামিন কি হয়ে গেল মাফুল মুতলাক। এখন এই যে খয়রা মাকদামিন এই যে ফেল কাদিমতা এটা কি হজব আছে না নাই, তো এটা উল্লেখ করে দিও ওরা কদিমতা কুদুমা কদিমতা খয়রা মাকদামিন এটাও বলতে পারবা, বা খয়রা মাকদামিন এটাও বলতে পারবা, কথা বুঝতে পারো নাই। একজন লোক আসলো আগমন করে তাকে বলবে কি খয়রা মাকদামিন, তো খয়রা মাকদামিন বললেই সে বুঝে যাবে যে হ্যাঁ কদিমতা কুদুমান খয়রা মাকদামিন, কথা বুঝতে পারো নাই, বা তুমি উল্লেখও করে দিতে পারবা যে কদিমতা কুদুমান খয়রা মাকদামিন এটাও বলতে পারবা, কথা ক্লিয়ার হলো, হ্যাঁ হ্যাঁ। কাকাউলিকা লিল কাদিমে যেমন তোমার কথা আগমনকারীকে খয়রা মাকদামিন, কি বলছো খয়রা মাকদামিন, আয় অর্থাৎ কদিমতা কুদুমান খয়রা মাকদামিন, কদিমতা কুদুমান খয়রা মাকদামিন, ও উজুবান সেমাআন, আর হজব করা কি ওয়াজিব সেমাই, হজব করা ওয়াজিব কি সেমাই, সেমা মানে শুনে শুনে, তারা হজব করছে তাই হজব করে দিতে হবে, কথা বুঝে গেছে। না হবো যেমন কি সাকিয়ান, কি সাকিয়ান মানে কেউ তোমাকে পানি নিয়ে এসে পান করালো, তুমি বসে আছো রোদ্রে, অনেক কষ্টে তোমার পিপাসা লেগেছে, কেউ এসে গ্লাসে করে তোমাকে পানি দিল, পানি পান করালো, তার জন্য দোয়া করে দিচ্ছ, কি করে দিচ্ছ, তখন কি বলতে হবে সাকিয়ান, কি বলতে হবে সাকিয়ান, তো সাকিয়ান মানে সাকাকাল্লাহু, সাকাকাল্লাহ সাকিয়ান, সাকাকাল্লাহ সাকিয়ান, কথা বুঝতে পারেন, আল্লাহ তোমাকে পান করাক, তুমিও তার জন্য কি করে দিলা দোয়া করে দিলে,
তো শুধু এখানে পুরো ফেল উল্লেখ করতে হবে কি না, কি বলতে হবে সাকিয়ান, শুধু কি বলতে হবে সাকিয়ান। এখন তুমি যদি ফেলকে উল্লেখ করো তাহলে কি হয়ে গেল ভুল, তুমি এটা কি করে দিলে গ্রামার উল্টে দিলে, তুমি বলে সাকা কাল্লাহ সাকিয়ান, এটা তো গ্রামার অনুযায়ী তার কিছু ঠিক আছে না, হ্যাঁ না, এখানে সাকাকে হজব করা কি ওয়াজিব, তুমি উল্লেখ করেই ভুল করেছো, এটাই ভুল, কথা বুঝতে পারো নাই, এটা তার কি হবে না, কি হবে না, এটা ভুল বাক্য বলছো, কি বলতে হবে সাকিয়ান। এখানে সাকা ফেলটাকে হজব করাটা কি ওয়াজিব, শুনে শুনে ওয়াজিব, তারা ওয়াজিব করে তো তোমাকে করতে হবে, তুমি উল্লেখ করলে কি করে দিয়েছো ভুল করে দিয়েছো, কথা বুঝে গেছে। এরকম অশুকরান, যেমন কি শুকরান, কেউ তোমার একটা কাজ করে দিল, তুমি খুশি হয়ে তাকে ধন্যবাদ বলবে না, আমরা বলি ধন্যবাদ, তো আরবরা কি বলবে শুকরান, তো শুকরান মানে সাকার তোকা শুকরান, সাকার তোকা শুকরান, আমি তোমার শুক্রিয়া আদায় করছি, আমি তোমার কৃতজ্ঞতা আদায় করছি, এখানে সাকার তো এটা কি করে দেওয়া হয়েছে হজব করে দিয়ে শুকরান। এখন তুমি যদি উল্লেখ করো তাহলে কি করলে ভুল করলে, তোমাকে হজবই করতে হবে, হজব করা এখানে কি ওয়াজিব, উল্লেখ করাটা এখানে ভুল, কথা বুঝে গেছে। ওরকম হামদান, ওটা কি হামদান, তুমি কারো প্রশংসা করলে, তুমি কারো কি করলে প্রশংসা করলে, তো শুধু কি বলবে হামদান, মানে হামিদ তুকা হামদান, আমি তোমার প্রশংসা করছি, কথা ক্লিয়ার। ও রায়ান, এটা কি রায়ান, তুমি তাকে কাউকে দোয়া করে দিবা যে আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক, তো আরবরা যখন দোয়া করবে এভাবে যে আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক, তখন কি বলবে রায়ান, রায়ান মানে রাআকাল্লাহু, রায়ান রাআকা, রাআ ফিল, রাআকাল্লাহু আল রায়ান, আল্লাহ তোমাকে হেফাজত করুক, কথা বুঝে গেছে। তো এই যে রাআকাল্লাহু এটা বলবে না, শুধু কি বলবে রায়ান, তো এখানে মাফুল মুতলাক না, এর ফেলকে হজব করা কি এখানে ওয়াজিব, তারকিবের সময় ধরে নিতে হবে, তারকিবের সময় কি ধরে নিতে হবে, কথা বুঝে গেল। নাহবু সাকিয়ান ওয়া শুকরান ওয়া হামদান ওয়া রায়ান, আই সাকাকাল্লাহু সাকিয়ান ওয়া শাকারতুকা শুকরান ওয়া হামিদতুকা হামদান ওয়া রাআকাল্লাহু রায়ান, হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমরা বললাম যে মাফুলে মুতলাক এর ফেলকে, কাকে ফেলকে হজব করা হয় দুইভাবে, সেমাআন আর কিয়াসান, তো সেমাআন আবার কয়ভাবে দুইভাবে, জাওয়াজান আর উজুবান, তো সেমাআন জাওয়াজান উজুবান পাইলাম, কিয়াসান তো পাইলাম না, পাইলাম কি পাইবে না, কিয়াসানটা অনেক কঠিন, হাডি, অনেক কঠিন একটা স্থান, এটা ওই কাফিয়াতে পাইবা, ওখানে আছে কয়েক জায়গা, খুব কাফিয়ার মধ্যে যতগুলো কঠিন জায়গা আছে সবচাইতে বেশি, তার মধ্যে এটা একটা জায়গা, মাফুলে মুতলাকের ফেলকে হজব করা হয় কিয়াসান, কথা বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা কাফিয়াতে পাবে, এখানে দিবে না, কঠিনের জন্য এখানে দেয় নাই, যেগুলা ছোট মানুষ তোমরা এগুলো পরে পরে বুঝো, এগুলো যখন মাথায় ঢুকবে তখন কঠিনটা পরে বুঝিও, কথা ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমরা মাফুলে মুতলাকের মধ্যে কয়টা কথা বললাম, মাফুলে মুতলাক কাকে বলে, মাফুলে মুতলাক তিন প্রকার, আর মাফুলে মুতলাক তার মাসদার লফজ ভিন্ন হতে পারে, মা বাব ভিন্ন হতে পারে, আর মাফুলে মুতলাকের ফেলকে হজব করা হয় দুইভাবে, কিয়াসান সেমান, সেমান দুইভাবে, জাওয়াজান আর উজুবান, আর কিয়াসানটা আমরা পাই নাই, কাফিয়াতে পড়বো, তো একটা কথা নাকি। হ্যাঁ হ্যাঁ, এক নম্বর কথা হলো মাফুলে মুতলাক সংজ্ঞা, দুই নম্বর হলো মাফুলে মুতলাকের প্রকার, তিন নম্বর কথা হলো যে মাফুলে মুতলাক আর মাসদারের মাদ্দা ভিন্ন, বাব ভিন্ন হওয়া, আর চার নম্বর কি যে মাফুলে মুতলাকের ফেলকে হজব করা হয়, এই চারটে কথা মনে রাখলে তো মাফুলে মুতলাক শেষ হয়ে গেল। হ্যাঁ, ফাসলুন নাকি পরিচ্ছেদ, আল মাফউলু বিহি, দুই নম্বর কি মাফউলে বিহি, তাহলে মাফউল এক বলছে মানসুবাত যে 12 প্রকার, তার মধ্যে এক নম্বর চলে গেল মাফউলে মুতলাক, ওকে আমরা বিদায় দিয়ে দিলাম নাকি, বিদায় দিয়ে দিলাম না আপন করে নিলাম, ওকে নিজের মধ্যে এখন কি করলাম, ওর সাথে পরিচিত হয়ে বন্ধুতালি করলাম না, ওকে বিদায় করলে হবে, হ্যাঁ ওকে সাথে সাথে রাখতে হবে, এখন ওকে যত সাথে রাখতে পারবা তত তুমি কি আরবি ভাষা বুঝতে পারবা, বুঝে গেছে। হ্যাঁ, বিদায় করে দিলে হবে না। দুই নম্বর হলো মাফউলু আল মাফউলু বিহি, মাফউলে বিহি, মাফউলে বিহি সংজ্ঞা তোমরা জানো সহজ, ওয়া হুয়া ইসমু মা ওয়াকা আলাইহি, ওয়া হুয়া সেটি বলা, সেটি হলো ইসমু নাম, ইসম মানে কি নাম, মা ওয়াকা আলাইহি
ভালো খেয়াল করো, মা ওয়াকা, মা ইসমে মৌসুল, ওয়াকা, ওয়াকা ফেল, আলাইহি, ওয়াকা ফেলের ফাইল হলো ফেলু, পরে আসছে ফেলুল ফাইল, বুঝেছে না? ফেলুল ফাইল মুরাক্কাব ইজাফি কি হবে? ফাইল হবে। তো আলাইহি, এই হির মার্জাকে মা, তাহলে মার অর্থ কোথায় করতে হবে? ওখানে। তাহলে মা ওয়াকা আলাইহি, যার উপর পতিত হয়েছে, যার উপর পতিত হয়েছে কে? ফেলুল ফাইলে, ফাইলের ফেল, কর্তার ফেল যার উপর পতিত হয়েছে তার নাম হলো ইসমে মাফউল। সেটা ইসমে মাফউল না, ওর নাম হলো ইসমে মাফউল। কথা বুঝতে পারো নাই? তুমি হয়েছো, জন্মের সময় তোমার আব্বু নাম রেখে দিল, তোমার নাম আব্দুল্লাহ, কি রেখে দিল? হ্যাঁ, তা আমরাও নাহুরাও কি দেখলো যে ফেলটা যার ওর পড়ছে ওর নাম রেখে দিল মাফুল বিহি। কথা বুঝতে পারে নাই? মাফুল বিহি কার নাম? ওই ফেলটা, ফেলের ফাইল, ফাইলের ফেল যার উপর পড়বে তার নাম মাফুল বিহি। তাহলে ইসমু কি বলছে এখানে? হ্যাঁ, ওয়াহুয়া ইসমু, এটা হলো নাম। কার নাম? মা ওয়াকা আলাইহি, যার উপর পতিত হয়েছে, ফেলুল ফাইল, ফাইলের ফেল, ফাইলের ফেল যার উপর পড়েছে সেটার নাম কি? মাফুল বিহি। কথা বুঝে গেছে? কা জরাবা জাইদুন আমরন, যেমন কি জরাবা জাইদুন আমরন, বলবো যে কা হরফে যা, তো হরফে যা তো ইসিমের কার উপর আছে? ইসিমের উপর আছে। জরাবা ফেলে উপর চলে এসেছে যে কা জরাবা জাইদুন আমরান, যেমন জরাবা জাইদুন আমরান। যেখানে জরাবা জাইদুন আমরান পুরো জুমলা আছে না, এই জুমলাটার নামই হলো কি? জরাবা জাইদুন আমরান। যেমন ধরো অর্থ কিভাবে করছি, কা জরাবা জাইদুন আমরান, যেমন জরাবা জাইদুন আমরান, অর্থ হয়ে গেল না? আমি কি জরাবা জাইদুন এই বাক্যের অর্থ করছি যে জায়েদ আমাকে মেরেছে, অর্থ করলাম এখানে? করলাম না। কি করলাম? যেমন জরাবা জাইদুন আমরান। তো জরাবা জাইদুন আমরান এটা কি এখন নাম হয়ে গেছে, বুঝে গেছে না? যার কারণে ওর নাম বলছি না, শুধু বাক্যটা পড়তেছি না, ওর নামটা বলতেছি যে যেমন জরাবা জাইদুন আমরান। তো জরাবা জাইদুন আমরান, জায়েদ আমরকে মেরেছে, এই অর্থ করছে কি? অর্থ তো করছি না। তাইলে এখানে কার উপর এসছে? জরাবা জাইদুন আমরান পুরো জুমলা হয়ে একটা নাম হয়ে গেছে, এই নামে রিসিমের উপরে এসছে, এখন মনে করে ধরতে হবে। কথা ক্লিয়ার হলো? হুম। কা জরাবা জাইদুন আমরান, যেমন যেমন কি জরাবা জাইদুন আমরান, এটা তার কিন্তু পিছনে গেছে নাকি? হ্যাঁ, এগুলো করে নিবা, সহজ গেছে না এগুলো? হ্যাঁ, এগুলো এখন ডবল ডবল করলে তো সময় নষ্ট হবে। হ্যাঁ, ওয়াকাদ ইয়াতাকাদ্দামু, আর কখনো কখনো মাফুলটা মুকাদ্দাম হয়, এটা পুরনো কথা তোমরা জানো যে মাফুলটা কখনো কখনো মুকাদ্দাম হয় আলাল ফাইলে, ফাইলের উপরে। তো আমরা জানি মাফুলে ফেলের উপরে হয়ে যায়, উনি শুধু বলছে কি ফাইলের উপর হয়, ফেলের উপর তো চলে যায় না। হ্যাঁ, ওয়াকাদ ইয়াতাকাদ্দামু, আর ইয়াতাকাদ্দামের মধ্যে হুয়া আছে মানে কি আল মাফুল বিহি। হ্যাঁ, ওয়াকাদ ইয়াতাকাদ্দামু, আর মাফুল বিহিটা মুকাদ্দাম হয় কখনো কখনো আলাল ফাইলে, ফাইলের উপরে মুকাদ্দাম হতে পারে নাকি? হ্যাঁ, যদি কি থাকে? কারিনা থাকে, কারিনা লফজিয়া বা কারিনা মানিবিয়া, তাইলে পারবি, আর যদি না হয় তাহলে পারবে না। ওটা তো পিছনে গেছে। কা জরাবা আমরান জাইদুন, কা জরাবা আমরান জাইদুন, এটাকে আমরা কয়ভাবে বলতে পারি? জরাবা একটা সোজা ফেল, ফাইল মাফুল, জরাবা জাইদুন আমরান। এবার মাফুলকে ফাইলের পূর্বে, জরাবা আমরান জাইদুন, দুইটা হলো। মাফুলকে একবার ফেলের পূর্বে, আমরান জরাবা জাইদুন, আমরান জরাবা জাইদুন। হ্যাঁ, এরপরে ফাইল কে ফেলের পূর্বে নিয়ে চলে যাও, জুমলা ইসমি বানিয়ে দাও, জাইদুন জরাবা আমরান। এটা তো বাক্য ঠিক আছে, কিন্তু এখন জাইদকে কি বলা হবে না? ফাইল বলা হবে না, মুবতাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ, ওই যে ফাইল ফেলের পূর্বে গেলেই কি হয়ে যাবে? মুবতাদা হয়ে যাবে, জুমলা ইসমি হয়ে গেল। কিন্তু হলো তো নাকি? হ্যাঁ, এটা আমরা চার ভাবে কি করতে পারি? বলতে পারি। জরাবা জাইদুন আমরান, জরাবা আমরান জাইদুন, আমরান জরাবা জাইদুন, জাইদুন জরাবা আমরান। কথা ক্লিয়ার? এখানে বলবে যে এর ফেল, মাফুল মুতলাকের ফেলকে হজব করা বিষয় গেল না, যে হজব করা হয় জায়েজভাবে, ওয়াজিবভাবে, সিমআন, কিয়াসান বলো না, এরকমটা এখানেও যে মাফুলে বিহি এর ফেলকেও হজব করা হয় কয়ভাবে? দুইভাবে, সিমআন, কিয়াসান, সিমআন, কিয়াসান। কথা বুঝে গেছে? তো সিমআন হলো আবার দুই প্রকার, জাওয়াজান আর কি উজুবান, জাওয়াজান আর কি উজুবান। কথা বুঝে গেছে? হ্যাঁ, ধরো ওয়াকাদ ইউহজাফু ফি'লুহু, আর কখনো কখনো এর ফেলকে হজব করা হয় লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়, লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়। তো
জাওয়াজান, হজব করা কি জায়েজ, হজব করা কি জায়েজ। যেমন ধরো কি কেউ তোমাকে বলল মান আজরিবু, আমি কাকে মারবো, মান আজরিবু, আমি কাকে মারবো, নাকি কথা বুঝছো? এখন উত্তরে কি বলবা? ইজরিব জাইদান, ইজরিব জাইদান, অথবা জাইদান, দুটাই বলতে পারবা। কথা বুঝতে পারো? হ্যাঁ, দুটাই বলতে পারবা। যেমন মাজা আকুলু, আমি কি খাবো, বলে কি বলবা? হ্যাঁ, কুল আর রুজ্জা, কুল আর রুজ্জা, এটাও বলতে পারবা। বা ফেল হজব করে দিলা আর রুজ্জা, মাফউলে বিহিকে শুধু কি করে দিলা, উল্লেখ করে দিলা। এটা দুটাই কি আছে, জায়েজ আছে। কথা বুঝে গেছে? হুম। হ্যাঁ, তুমি তোমাকে বলে মান জরাবতা, তুমি কাকে মেরেছো, তুমি উত্তর কি দিবা? জরাবতু জাইদান, জাইদকে মেরেছি, যে ফেলকে উল্লেখ করে দিলে। অথবা জরাবতু ফেলকে হজব করে দিবে, জাইদান, জাইদকে মেরেছি। কথা পেয়েছে? তো এটা কি হয়ে গেল? হ্যাঁ, হজব হয়ে গেল। ফেল কি হলো, হজব করে জায়েজ হয়ে গেল। কথা বুঝে গেছে? তো এখানে কাইনাটা কি, কাইনা লফজিয়া, ওই যে তার প্রশ্নের মধ্যে আছে না ফেলটা, ওই কাইনার কারণে জবাবের মধ্যে কি করা যায়, ফেলে দেওয়া জায়েজ। কথা বুঝে গেছে? আচ্ছা, ওয়াকাদ ইউহজাফু ফেলুহু, আর কখনো কখনো তার ফেলকে হজব করে দেওয়া হয় লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়, জাওয়াজান, জায়েজভাবে, নাহবু জাইদান, যেমন কি জাইদান, ফি জবাবে মান ক্বালা, ওই ব্যক্তির জবাবে যে ব্যক্তি বলবে মান আযরিবু, আমি কাকে মারবো, এই ব্যক্তি জবাবে কি বলবা, জাইদান, এটাও বলতে পারবা। বা ইজরিব জাইদান, এটাও বলতে পারবা। কথা ক্লিয়ার? ওয়া উজুবান, আর হজব করা কি ওয়াজিব, হজব করা ওয়াজিব। তো ফি আরবাআতি মাওয়াদিয়া, কয় স্থানে, 4 স্থানে হজব করা ওয়াজিব, 4 স্থানে হজব করা ওয়াজিব। হ্যাঁ, আল আউয়ালু সিমাঈয়ুন, প্রথমটা হলো কি সিমাঈ, প্রথমটা হজব করা ওয়াজিব সিমাঈ, বুঝেছ না? আর বাকি তিনটা হলো কিয়াসি, কায়েদের আলোকে। নাহবু যেমন কি সেমাই ওয়াজিব, যেমন ইমরান ওয়া নাফসাহু ওয়ান্তাহু খায়রাল লাকুম ওয়া আহলান ওয়া সাহালান ওয়াল বাওয়াকি কিয়াসিয়াতুন, আর বাকিগুলো সব কিয়াসি। সময় আছে? হ্যাঁ, আচ্ছা থাক তাহলে। ওয়া উজুবান থেকে, ওয়া উজুবান ফি আরবাতি মাওয়াজিয়া, এখান থেকে আগামী কালকে হবে ইনশাআল্লাহ। অর্থ করে দেব। ওয়াকাদ ইয়াকুনু মিন গায়রি লাফজিল ফিল মাযকুর, আর কখনো কখনো উল্লিখিত ফেলের লফজ ছাড়াও মাফউল মুতলাকটি হয়ে থাকে। নাহবু যেমন ক্বাদতু জুলুসান ওয়া আম্বাতা নাবাতান, এটা তারকিব করে নিবা, বুঝেছ না? এটা তারিফ করে দেওয়া লাগবে, একে এক করে নিবা। ওয়াকাদ ইউহজাফু ফি'লুহু, আর কখনো কখনো তার ফেলকে হজব করা হয় লিকিয়ামি কারিনাতিন, কারিনা থাকার সময়, জাওয়াজান, জায়েজভাবে, কাকাউলিকা, যেমন তোমার কথা, লিল কাদিমে, আগমনকারীকে, খায়রা মাকদামিন, কি বলবা, শুধু শুধু খায়রা মাকদামিন, কিন্তু আসলে এখানে হজব আছে কি আই কাদিম তা কুদুমান খায়রা মাকদামিন, কাদিম তা কুদুমান খায়রা মাকদামিন, তারিফ করে নিবা, বুঝে গেছে না? ওয়া ওয়ুজুবান সিমাআন, আবার হজব করা ওয়াজিব। নাহবু যেমন কি সাকিয়ান ওয়া শুকরান ওয়া হামদান ওয়া রায়ান, আই কি, হ্যাঁ, সাকাকাল্লাহু সাকিয়ান ওয়া শাকারতুকা শুকরান ওয়া হামিদতুকা হামদান ওয়া রাআকাল্লাহু রায়ান। ফাসলুন, মানে ফাসলুন সানি, দ্বিতীয় পরিচ্ছেদ। আল মাফউলু বিহি, মাফউলে বিহি, ওয়া হুয়া, মাফউলে বিহি বলা, সেটি বলা হয় ইসমু মা ওয়াকা আলাইহি, যার উপর পতিত হয়েছে, ফেলুল ফাইলে, ফাইলের ফেল, তার নাম, ফাইলের ফেল যার উপর পতিত হয়েছে তার নাম কি? হ্যাঁ, জরাবা জাইদুন আমরান, এখানে ফাইল কে জায়েদ, জায়েদ, এই জায়েদের কাজটা কি জরব, তো যে জায়েদ ফাইল, এই ফাইলের কাজ হলো জরব, এই জরবটা পড়ছে কার উপরে? আমরের উপরে। তো আমরের নাম কি? মাফউল বিহি। কথা বুঝে গেছে না? কা জরাবা যায়দুন আমরান, যেমন জরাবা যায়দুন আমরান। ওয়াকাদ ইয়াতাকাদ্দামু আলাল ফাইলি, আর কখনো কখনো মাফউল বিহিটা মুকদ্দাম হয় ফাইলের উপরে। কা জরাবা আমরান যায়দুন, যেমন কি জরাবা আমরান যায়দুন।
ওয়াকাদ ইহজাফু ফি'লুহু, আর কখনো কখনো তার ফেলকে হজব করা হয় লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়, জাওয়াজান জায়েজিভাবে। নাহবু যেমন জাইদান, জায়েদ বলা, ফি জবাবে মান ক্বালা, ওই ব্যক্তির জবাবে যে ব্যক্তি বলবে মান আযরিবু, মান আযরিবু, আমি কাকে মারবো, এর জবাবে শুধু কি বলবে? জাইদান বলবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।